দেখা যায় নাকি বইলো। আচ্ছা, তোমরা তো ডিফারেন্সিয়েশন করছো, তোমাদের জন্য মোটামুটি ইজি হবে। আপনার আসলো না, এখন ওর আবার বুঝতে সমস্যা হচ্ছে। যাই হোক, দেখো, মনে আছে নাকি একটু? দেখো তো, যে লেফট সাইডের সূত্রগুলো মনে আছে না? হ্যাঁ, এই যে ডিফারেন্সের সূত্রগুলো আগে দেখো। ডিডি এক্স সাইন এক্স পেলে কজ এক্স পেতাম, কজ এক্স পেলে মাইনাস সাইন এক্স পেতাম, এরকম সূত্রগুলো আমি লিখলাম, ঠিক আছে? সিমিলার সূত্রগুলো আমি পাশে লিখছি, দেখো। সাইন এক্স কে তুমি ইন্টিগ্রেশন করো, জাস্ট পার্থক্য কি দেখো, একটা মাইনাস আসতেছে, বুঝছো? সেম জিনিস, বাট কি করলে তুমি একটা মাইনাস কজ এক্স। আচ্ছা, আর কজ এক্স ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন এক্স, মানে ডিফারেন্সিয়েশন করে যেগুলো প্লাস পাইতা, এবার ইন্টিগ্রেশন করে ওগুলা মাইনাস পাবা। কথাটা বুঝছো? হ্যাঁ, দেখাচ্ছি। এটা জাস্ট আপাতত মনে রাখো, এখন আমি দেখাবো, একটু পরে ব্যাখ্যাটা দেখাবো। আর এগুলো তো মনে আছে। ইনভার্স জন্য সেম সূত্র, দেখো। ডিডি এক্স অফ, আজকে সব তুলতে পারবা না, আমি তোমরা স্ক্রিনশট নিয়ে রেখ, ঠিক আছে? কারণ আমি তো অনেক ম্যাথ, তো আমি তো ফার্স্ট লিখবো। ডিএক্স অফ tan ইনভার্স এক্স হচ্ছে 1/1 + x² তাহলে তুমি যদি 1/1 + x² কে ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবো বলো? tan ইনভার্স এক্স পাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, যে এই যে সবগুলা ইন্টিগ্রেশন করে আমি একটা সি লিখছি, দেখছো সি? এই এই সিটা হচ্ছে আসলে কনস্ট্যান্ট, ঠিক আছে? যে কোনো ভ্যালু হইতে পারে কনস্ট্যান্ট। এখন এটা কেন আসলো এটা বুঝাবো, ঠিক আছে? তো আপাতত ফার্স্ট কথা হচ্ছে, তো তোমরা একটা আইডিয়া তো মানে বুঝতে পারছো যে ইন্টিগ্রেশনটা আসলে কি ডিফারেন্সিয়েশন উল্টা, তাই না? তুমি যেটা ডিফারেন্সিয়েশন করে পাচ্ছ, ওটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে আবার ওইটাই পাবা। যেমন দেখো, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স পেতেছিলা, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করো, কজ এক্স পাবা। এই সাইনটা মানে প্লাস মাইনাসের ব্যাপার আলাদা, কিন্তু দেখো, তুমি যদি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাচ্ছ? কজ এক্স। আবার কজ এক্স কে ইন্টিগ্রেশন করো, দেখো সাইন এক্স পাচ্ছ। মানে যেটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা পাচ্ছ, মানে অ্যান্সারটাকে যদি আবার ইন্টিগ্রেশন করো, তাহলে ওই ফাংশনটা ব্যাক পাবা। এটা মানে কি, আমি একটু বুঝাই আর একটু ভালো মতো দেখো। ধরো এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়? ডিডি এক্স অফ এফ অফ এক্স, তাই না? এটাই তো আমরা লিখি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স এর, সরি, ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন করে তুমি এই অ্যান্সারটা পাইলা। এখন এটাকে আবার ইন্টিগ্রেশন করো, এই পুরো জিনিসটাকে, তাহলে কি হবে বলো? এই পুরাটা ইন্টু ডিএক্স, ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটা ইন্টু ডিএক্স। দেখো তো ভাইয়া, কাটাকাটি হয়ে যায় না? ডিএক্স ডিএক্স, হ্যাঁ বলো। আমরা আজকে কততম ক্লাস করতেছি? আজকে 6 নাম্বার। ঠিক আছে রাসূল, 6 নাম্বার না আজকে? ছয়। আচ্ছা, আমার কাছে লেখা আছে। তো দেখো, ডিডি এক্স অফ এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে? মানে কি, এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইলাম। এই যেটা পাইছি অ্যান্সার হলো এটা অ্যান্সার, ঠিক আছে? রেজাল্ট। এই রেজাল্টটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে কি হচ্ছে? দেখো, এই ডিএক্স ডিএক্স কাটা না, দেখো ফাংশনটা ব্যাক পাইতেছি আবার, বুঝছো? তার মানে দেখো তো, আমরা কি বুঝতেছি, যে ইন্টিগ্রেশন আসলে ডিফারেন্সিয়েশন উল্টা। এটা কিন্তু আবার ইকুয়াল লেখো না, এটা মানে ইমপ্লাই, ঠিক আছে? ইকুয়াল না, একদম ইকুয়াল না। ডিফারেন্সিয়েশনের এটা জাস্ট একটা নোটেশন আসলে। মানে তুমি যদি কোনো কিছু ইন্টিগ্রেশন জানো, তাহলে ওটার অ্যাকচুয়াল ফাংশনটা বের করতে পারবো, ওটাকে ডিফারেন্সিয়েশন করে। এটাই বুঝাচ্ছে, ঠিক আছে? একটু পর একটু ক্লিয়ার হবে। তো একটু আগে যেটা বলতেছিলাম, যে সি, ওই সিটা কি, যেমন তোমাদের যে মানে ফেমাস সূত্র পড়াইছি অনেকবার, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে আমি এভাবে লিখতাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে? এই সিটা কি, একটু আগে বললাম কনস্ট্যান্ট। আচ্ছা, এই কনস্ট্যান্টটা আসলো কোথা থেকে? তো আমি এখানে একটা জিনিস লিখছি, দেখো, ইন্টিগ্রেশনটা কি ডিফারেন্সিয়েশনের উল্টা। আচ্ছা, তাহলে তুমি ধরো এখানে লিখলা এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? আমি এন এর ভ্যালু 2 দিলাম, তাহলে এটা কত আসবে? এক্স কিউব বাই 3 প্লাস সি, ঠিক আছে? এতটুকু ফলো করতে পারতেছো? এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখানে আমি জাস্ট একটা সিম্পল ফাংশন নিলাম, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে কি পেলাম? এক্স কিউব বাই 3 প্লাস সি। এখন আমি একটু আগে বলছি যে ইন্টিগ্রেশন করে যেটা পাবা, ওটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে আবার মেইন ফাংশনটা পাবো। এখানে মেইন ফাংশন কোনটা? এটা না, এটাকে ইন্টিগ্রেশন করতেছি না? এটা ইন্টিগ্রেশন করে তো এটা পাইছি, তাহলে যেটা অ্যান্সারটা পাইছি ওটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, আবার এক্স স্কোয়ার পাইতে হবে। তো দেখো, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ এক্স কিউব বাই 3 প্লাস সি, তাহলে কত আসবে বলো তো? 1/3, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কোয়ার। আর সি এর ডিফারেন্সিয়েশন কত বলো তো? সি তো কনস্ট্যান্ট, জিরো না? তো দেখো তো, আগের ফাংশনটা পাইছো? হ্যাঁ, এটা অলওয়েজ মাথায় রাখবা। ইন্টিগ্রেশন করে যেটা পাবা, ওটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে আবার মেইন ফাংশনটা ব্যাক পাবা। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের সম্পর্কটা তো বুঝছি নাকি? জি ভাইয়া, বুঝতে পেরেছি।
আরো সুন্দর করে যদি বুঝাই, দেখো তোমাদের আমি স্ট্রেট লাইন দিয়ে বুঝিয়েছিলাম যে y ইকুয়ালস টু mx প্লাস c, এটা দিয়ে বুঝিয়েছিলাম ডিফারেন্সিয়েশন। তখন যদি তুমি ডিফারেন্সিয়েশন করতা dy বাই dx কি পাইতা বলো তো? এখানে এটা আসতো m আর এটার জন্য 0, তাহলে কি পাইলা তুমি? ডিফারেন্সিয়েশন করে কি পাইলা? m পাইলা। এখন আমি কি বলছি, যেটা ডিফারেন্সিয়েশন করে পাবা ওটা যদি আবার ইন্টিগ্রেশন করো তাহলে আবার এটা ব্যাক পাইতে হবে, তাই না? যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে m কে ইন্টিগ্রেশন করো, m dx, তো m তো কনস্ট্যান্ট, m বাইরে চলে আসলো, তাহলে কি আসলো? dx। তাহলে dx এর ইন্টিগ্রেশন কত বলো তো? dx মানে কি? n এর পাওয়ার 0, মানে x টু দি পাওয়ার 0 dx লেখা যায় না শুধু dx কে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কত আসলো? m ইন্টু x টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে 1 ডিভাইড বাই 1, আর দেখো ইন্টিগ্রেশন একটা সাইন আছে c, এর জন্য প্লাস c, তাহলে অ্যান্সার কত আসলো? mx প্লাস c। বুঝছি? দেখছো আসছে মেইন ফাংশনটা? জি ভাইয়া, বুঝতে পারলাম। তো c এর সিগনিফিকেন্সটা বুঝছি, c টা কি আমরা ধরে নিছি যেটা একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? আর এই সিটা কিন্তু দিতে হবে পরীক্ষার সময়, নাহলে কিন্তু কাটা। কারণ হচ্ছে তুমি দেখতেছো যে কোনো কিছু ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 আসে, তো অ্যাকচুয়াল ফাংশনটা সি আছে নাকি নাই তুমি জানো না। যদি থাকে থাকলো সি, আর যদি সি এর ভ্যালু 0 হয় তাহলে তো হইলই, ঠিক আছে? এটা তোমার মাথা কামানো দরকার। তো সি এর মতো লিখবা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সি জিনিসটা কি বুঝছো এবার? সি ক্লিয়ার হয়েছে, তাহলে এবার আমরা ম্যাথে ঢুকি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, চেইন রুলের কথা মনে আছে তো? আমি একটু ব্যাক করি তো। না ভাইয়া, না ভুলে ভাই, গেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো। তো ধরো সাইন এক্স এর, সরি, ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত লিখতাম আমরা? কজ এক্স, এটা তো মনে আছে? হ্যাঁ, তাহলে যদি আমি লিখতাম ডিডি এক্স অফ সাইন 5x, তখন কি লিখতা বলো তো? প্রথম- প্রথমে সাইনটারে না, প্রথমে সাইনটারে করবো, প্রথমে সাইনটারে করলে কত আসবে? কস 5x। এখন আসলে তো এক্স নাই, আছে কি 5x, তাহলে 5x টা আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে কত আসলো? 5 cos 5x। তো মানে সোজা কথা হইছে, নর্মালি ডিফারেন্সিয়েশন করে যে সহগটা থাকে ওটা সামনে চলে আসে, তাই না? এটাই তো নর্মাল। তো ধরো তুমি আর অন্য অন্য কিছু দিলা, ধরো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার 3x দিলা, তাহলে এটা কত আসতো? 3 আসতো। আর নর্মালি ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার 3x। এগুলো তো যে 9.3 এর ম্যাথ, ঠিক আছে? মনে পড়ছে? হ্যাঁ। তো দেখো ডিফারেন্সিয়েশন করলে সহগটা সামনে আসে না, মানে সহগটা সামনে আসে মানে কি? ফাংশনের সাথে গুণ হচ্ছে না, এই যে এক্স হ্যাঁ এর ভাইয়া। সহগটা সামনে আসে, এক্স এর সহগটা সামনে আসে, তাই না? বলো। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ অথবা ব্যবকলন, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে কি হলো? এক্স এর সহগটা সামনে গুণ হয় যখন তুমি ডিফারেন্সিয়েশন করবে, আর ইন্টিগ্রেশনের সময় সহগটা কি হয় জানো? ভাগ হয়। তো আমি তো বলতেছিলাম যে ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশনের উল্টা, তাহলে যদি ডিফারেন্সিয়েশনের যেটা গুণ হবে ইন্টিগ্রেশন ওটা ভাগ হবে, এবার মনে রাখবো, ঠিক আছে? সিমিলার ডিফারেন্সিয়েশন যদি কোনো কিছু ভাগ হয় ওটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? একটা ম্যাথ দেখাই, দেখো। ধরো এরে ভাই, পাশের বিল্ডিং এ ঝগড়া লাগছে। আচ্ছা, সাইন 5x ডিএক্স দিলাম তোমাকে, ঠিক আছে? তো আমি একটু আগে তোমাকে সূত্রগুলো দেখাইছি, এই যে সাইন এক্স ডিএক্স এর সূত্র কি বলো? মাইনাস কজ এক্স প্লাস সি না? জি ভাইয়া। তাহলে বলো নর্মালি সাইন, হ্যাঁ, তাহলে কি হবে? আমি কি বলছি, ইন্টিগ্রেশনের যদি ইন্টিগ্রেশনের সহগটা কি হয়? ভাগ হয়, তাহলে এখানে এক্স এর সহগ কত? 5। তাহলে 5টা ভাগ হয়ে গেল, মানে 1/5 হয়ে গেল। আর সাইনের জন্য সূত্র কি? মাইনাস কজ না? এই যে মাইনাস কজ, হ্যাঁ, তাহলে কি হবে? মাইনাস কজ, আর অ্যাঙ্গেলটা তো এখানে 5x আছে, তাহলে 5x প্লাস সি। বুঝছি? না ভাইয়া, বুঝিনি, আরেকবার একটু বলেন। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম আবার দেখো তো, নর্মালি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কজ এক্স প্লাস সি। তো এখন তোমাকে কোশ্চেনে তো আমি সাইন এক্স দিয়ে নিয়ে খেলি, এক্স এর সাথে আবার 5 গুণ করে দিছি, তাহলে এক্স এর সাথে যে সহগটা থাকে ওটাই ডিফারেন্সিয়েশন সময় সামনে আসে, এই যে সামনে আসে দেখাইলাম। আর ইন্টিগ্রেশন সময়টা কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে এই যে এক্স এর সাথে সহগ কত? এখানে 5, তাহলে 5টা ভাগ করে দিলাম, ঠিক আছে? এরপর যে ফাংশনটা আছে ওটা নর্মাল ইন্টিগ্রেশন, তো সাইন 5x এর নর্মাল ইন্টিগ্রেশন কত? মাইনাস কস 5x, তাহলে এই যে মাইনাস কস 5, আর সি তো অলওয়েজ থাকবে। মানে সূত্র হচ্ছে আসলে এরকম, সাইন
সাইন এ এক্স ডিএক্স হলে, হ্যাঁ এই জন্য তো ডিফারেন্সিয়েশন আগে বলেছি, 1/a মাইনাস কস এ এক্স প্লাস সি, মানে এ হচ্ছে সহগ, তাহলে এটা কি হবে, সামনে ভাগ হয়ে যাবে আর হচ্ছে মাইনাস কস এ এক্স। তো নর্মালি তোমার এইগুলো তো সব এ দিয়ে মনে রাখতে পারবো না, তো চেইন রুল বুঝলে তুমি এমনি বুঝবা, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনে যেটা তুমি গুণ করতে ওটা ভাগ হবে, আর নর্মাল বাকিটুকু হচ্ছে ইন্টিগ্রেশন আছে। আমি কি ক্লিয়ার হইছো? জি ভাই এখন একটু ক্লিয়ার। তাহলে বলো, এটা মুখে মুখে করতে পারবা তোমরা, আমি বলি। তো ধরো তোমাদের আমি দিলাম ই টু দি পাওয়ার মাইনাস 5x ডিএক্স, এটার অ্যান্সারটা বলো তো। ভাইয়া সূত্রটা তো জানি না ভাইয়া, একটু দেখান সূত্রটা। এই যে উপরে আছে সূত্র, এই যে এখানে, সরি এটা তো ডিফারেন্সিয়েশন করছে, এই যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এবার বলো। এবার -5x প্লাস হুম, তাহলে এক্স এর সাথে তো 5 আছে, ওটা কই যাবে, -5 আছে না, সহগ আছে না, মাইনাস, হ্যাঁ -1/5, সহগটা তো শুধু 5 না, মাইনাস আছে, -1/, বুঝছো। তাহলে যদি আবার তোমাকে এরকম দিই, এটাগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিতেছি, ঠিক আছে। ধরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 3x ডিএক্স দিলাম, তখন বলো কি হবে। x এর সহগ, তাই না? তো 1/3 লিখবো ফার্স্টে। না, এটা কি এভাবে হবে, মনে আছে, এখানে তো ডাইরেক্ট সূত্র জানো না তুমি, ই টু দি পাওয়ার এক্স তো আর নাই, এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x আছে, তাহলে এটাকে ধরে নিয়ে করতে হয় না, এটা দেখো। তো ফার্স্টে ওইটাকে ধরে নিয়ে করবো, তাই না? হ্যাঁ x হ্যাঁ ধরে। হ্যাঁ, ওটাকে এক্স ধরবা না, ওটাকে জেড ধরবা, অন্য কিছু, এক্স তো আছেই। দেখো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 3x না ডিএক্স, এখন তুমি এটা তো সূত্র জানো না, তুমি জানো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এটাকে তুমি কি করবা, ওই এক্স মানে পাওয়ার উপরে 1 রাখতে হবে, বুঝতে পারছো, কারণ তুমি সূত্র জানো কিসের, ই টু দি পাওয়ার এক্স এর, তাই না, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স জানো। তুমি যদি কোনো মতে এখানে পাওয়ার কত 1 না, তোমাকে এখানে পাওয়ার 1 নিয়ে আসতে হবে, এখানে পাওয়ার কত আছে 2, পাওয়ার 2 থাকলে তুমি ম্যাথ করতে পারবা না। তুমি ধরে নিবা, ধরি এগুলো পরে ধরাও লাগবে না, মনে আছে আমি চেইন রুল করানোর সময় যে পড়াইছিলাম, ডিফারেন্সিয়েশনে নিজে নিজে করতে পারতা, এরকম দেখো একটা, প্রথমে ধরে দেখো, পরে নিজে নিজে করতে পারো। তো ধরবা কি, উপরের জিনিসটা কি সেটা ধরে নাও, ধরলাম জেড, বুঝছি, উপরটাকে জেড ধরো, তাহলে ফাংশনটা কিরকম হয়ে গেল বলো, ই টু দি পাওয়ার জেড হয়েছে না। আচ্ছা, এবার ডিএক্স কি আর ডিএক্স থাকবে, কারণ তুমি তো ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলছো, আগে তো এক্স ছিল, তুমি এক্সটারে জেড বানাই দিছো না। হ্যাঁ, তাহলে এখানে ডিএক্স এর ডিজেড দিয়ে কিছু একটা আনতে হবে। তো দেখো ডিজেডটা কেমন আনবো, দুই পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে কত আসবে বলো, 2x প্লাস 3 আসবে না। এটা ডিফারেন্সিয়েশন করলে, হ্যাঁ মানে জেডটা ডিফারেন্সিয়েশন করলে। হ্যাঁ হ্যাঁ, জেডটাকে ডিফারেন্স করো, মানে এই দুই পাশে ডিফারেন্স করো, ডিজেড বাই ডিএক্স আসলো। আচ্ছা ভাই। আচ্ছা, এই ম্যাথটা একটু কমপ্লিকেটেড, এটা আমি কেন দিছি, এখানে হচ্ছে আবার এক্স এর প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, এটা 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 বাদ, একটু সোজা দেখে দেখে দাঁড়াও, একটু কঠিন হবে। এটা মানে 10.4 এর ম্যাথ, ঠিক আছে, এটা এখনই বলে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা দেখো, ই টু দি পাওয়ার 2x প্লাস 5, তখন তো ধরে নিলা 2x প্লাস 5টা জেড, ঠিক আছে। কারণ দেখো এখানে তো শুধু এক্স এর সূত্রটা তুমি জানো, বাট এখানে কি আছে, 2x প্লাস 5 আছে না, তাহলে দেখো তো কত হয়, দুই পাশে ডিফারেন্সিয়েশন করলে 2 হয়, 5 এর জন্য 0 হবে, তাহলে ডিজেড বাই ডিএক্স আসলো, তাহলে ডিএক্স টা কত আসলো, ডিজেড বাই 2 আসলো না, তাহলে এটা কত আসলো, ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স এর জায়গা আসলো ডিজেড বাই 2, তাহলে বলো হাফ ই টু দি পাওয়ার জেড ডিজেড এর সূত্র কত, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার জেড কি আসলে, কোশ্চেনে জেড বলতে কিছু আছে, কোশ্চেন তো জেড বলতে কিছু নাই, আছে কি 2x প্লাস 5, তাহলে হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস 5 প্লাস, সোজা কথা, দেখো এক্স এর সাথে যে সহগটা ছিল ওটা সামনে আসছে, ভাগ হয়েছে। ভাইয়া, তাহলে তো একদম শুরুতেই বলে দিতে পারি, মানে এক্স এর সাথে যেটা আছে ওইটাই তো সামনে আসলো না। হ্যাঁ, আমি ওটা বুঝাইলাম যে মানে কেমনে আসলো, মানে তুমি, আমি তো আগে বলি নাই কেন আসছে, এবার বললাম, মানে এটা যে আসলে সত্যি কথা, কেন মানে তুমি ধরে নিবা কেন এটা সত্যি, দেখাইলাম যে আসলে সবটা সামনে আসছে। বুঝছো, এখন তুমি তো বুঝেই ফেলছো যে এটা সামনে আসবে, এখন কি তুমি ম্যাথ এমনি করবা, না। এখন তুমি ম্যাথটা মনে মনে করে ফেলতে পারবা, এটাই বুঝাইলাম, ঠিক আছে। কারণ হচ্ছে
প্রসেসটা দেখাইলাম, এখন তুমি প্রসেস তো বুঝছো, এবার তো তুমি নিজে নিজেই পারবা, তাই না? তোমার কি এখন ধরাধরির দরকার আছে? এত টাইম আছে? আচ্ছা, এবার আমরা ম্যাথে ঢুকি, ঠিক আছে? তোমাদের দুজনের কাছে কার বই? ওই যে কি জানি নামটা, তোমাদের স্যারের বই হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো ফলো করতে পারবা। বাট নাম্বার হয়তো মিলবে না, ঠিক আছে? তো এটা তোমরা একটু ম্যাচ করে নিও। 10A। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা টাইপেরই আমি একটা একটা করে দেখাবো, সমস্যা নেই। তো প্রথম ম্যাথ দেখো। আচ্ছা, বেসিক ক্লিয়ার হয়েছে নাকি বলো, যদি না হয় আমি আবার ব্যাক করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, প্রথম ম্যাথ করাই। ম্যাথটা হচ্ছে 3√x মাইনাস 1/3√x ডিএক্স, ঠিক আছে? তো দেখো, এটা 3√x মানে কি বলো? x⁻1/3 মাইনাস 1/x⁻1/3 ডিএক্স, এটাই তো দেওয়া, তাই না? তাহলে x⁻1/3 কে x⁻1/3 রাখো, মাইনাস এটাকে যদি পাওয়ারটাকে উপরে নিয়ে আসো, কত আসবে? -1/3 হয়ে যাবে না পাওয়ারটা? তাহলে বলো এটা কোন সূত্রে পড়ছে? x⁻n ডিএক্স টাইপের না? দেখো এই দুইটা মাইনাস আছে না? হ্যাঁ, তাহলে এই দুটো মাইনাস আছে না, দুটো আলাদা করে নাও। x⁻1/3 ডিএক্স মাইনাস x⁻−1/3 ডিএক্স, কিসের জিরো? ক্যালকুলেট করো কত আসবে। x⁻n ডিএক্স x⁻n+1 ডিভাইড বাই n+1 মাইনাস x⁻n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি। কত আসলো? 1+1/3 কত হয়? 4/3। x⁻4/3, আর এখানে আসলো কত? 3/4 মাইনাস 1 - 1/3 হচ্ছে তোমার 2/3, তাহলে এটা উল্টা হয়ে গেল 3/2 x⁻2/3 প্লাস সি। বুঝছি? হ্যাঁ পড়ো, ম্যাথ তুলো না কিন্তু, তুলতে গেলে ক্লাস শেষ হবে না, কারণ আমি অনেক ম্যাথ করবো। তো তোমরা ভিডিও দেখে পরে স্ক্রিনশট নিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে ভাই, স্ক্রিনশট নেব। জাস্ট পড়া দেখো, বুঝো নাকি। হ্যাঁ, x⁻n ডিএক্স। ঠিক আছে, বুঝছি। চ্যাপ্টার অনেক সোজা সোজা ম্যাথ আছে, আমি ওগুলো স্কিপ করে গেছি, ওগুলো তোমরা নিজেরা পড়ো। তাও যদি না পড়ো আমাকে দিও পড়ো। আচ্ছা, পরের ম্যাথ দেখো, 2 নম্বর। e⁻x+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই √e⁻x ডিএক্স, ঠিক আছে? এটা বের করতে বলছে। তো দেখো e⁻x আছে, তো e⁻x ডিএক্স এর সূত্র কি বলো? e⁻x না? হ্যাঁ। এখন দেখো, এটাকে তো এই ফর্মেটে আনতে হবে, এটা তো এই ফর্মেটে নাই, তাহলে উপরের স্কোয়ারটাকে ভেঙে দাও, a+b হোল স্কোয়ার সূত্র দাও। e⁻x+2e⁻x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। আর e⁻x √e⁻x কে কি লেখা যায়? e⁻x/2 লেখা যায় না? তো দেখো, এটাকে যদি তুমি প্রতিটাকে আলাদা আলাদা ভাগ করো, তাহলে কত আসবে? e⁻x - তার মানে x/2 প্লাস 2 প্লাস এটাকে উপরে নিয়ে গেলে -x/2 তার ডিএক্স। বুঝছি এটা? ভাই একটু দেখতে দেন। দেখো দেখো, সমস্যা নেই। প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করছি। জি ভাই, বুঝতে পারছি। তো দেখো e⁻x/2 আর 2e⁻x/2 কত? 3e⁻x/2, আর এখানে আসছে প্লাস e⁻−x/2 তার ডিএক্স। তাহলে কত হবে অ্যান্সার বলো? 3 তো 3 এর মতো থাকলো। e⁻x/2 ডিএক্স এর সূত্র কি? সহগ কত? এক্স এর সাথে সহগ কত? হাফ না? হাফ। তাহলে হাফ ভাগ হয়ে গেলে কত হবে? 2 e⁻x/2 রয়ে গেল প্লাস এখানে কত? এক্স এর সহগ কত পরেরটার জন্য? হাফ না, মাইনাস হাফ। এই মাইনাসটা দেখো না কিন্তু তোমরা। এখানে কত আসবে? -2 e⁻x/2 প্লাস সি। এটাই অ্যান্সার। কত আসলো? ভাই পরীক্ষায় আসবে তাই না? হ্যাঁ, বুঝি নাকি। এগুলো কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে তো, নাহলে তো মানে এগুলো বেসিক জিনিস। আর এই ম্যাথটাই আসতে পারে, ম্যাথটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব সহজ। এই একটু ভুল করছি তো, তোমরা ধরো না কেন? a+b হোল স্কয়ার সূত্রটা ভুলেছে না?
এ স্কোয়ার না? হ্যাঁ, এটা কত হবে আসলে? 2x মাইনাস এক্স বাই টু, 3x/2 হবে। দূর, এটা ঠিক করে নিও, ঠিক আছে? এ লাইনের পরে e⁻3x/2, এটা তারপর বাকিটুকু করবা। অ্যান্সার কত হয় আমাকে জানাও। ক্লিয়ার হয়েছে? এবার পরের নিয়ম দেখো। এটা গেল প্রথম একদম বেসিক জিনিস গেল। এরপরে আছে তোমার, আচ্ছা, লন এক্স এরটা দেখেনি শুধু, ডিডিএক্স অফ লন এক্স কত মনে আছে? 1/x। হ্যাঁ, তাহলে 1/x কে যদি ইন্টিগ্রেশন করো কত পাবা? লন এক্স পাবা না? হ্যাঁ, লন এক্স প্লাস সি পাবো। তাহলে এটা দিয়ে একটা ম্যাথ কি দেখাবো? আচ্ছা দেখি। হ্যাঁ বলো। এই ক্ষেত্রে মাইনাস হবে না, হ্যাঁ এই ক্ষেত্রে, কারণ লনের ভিতরে মাইনাস হবে। তাহলে একটা ম্যাথ দেখো, এটা সোজা আছে। 1 প্লাস এক্স ইনভার্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। তো 1 এর ইন্টিগ্রেশন কত বলো? 1 এর ইন্টিগ্রেশন কিন্তু এক্স, কারণ 1 ডিএক্স মানে কি বলো? এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স না? তার মানে কত? এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 ডিএক্স। এক্স, ঠিক আছে, বুঝছো? আর এক্স ইনভার্স মানে কত? 1/x না? হ্যাঁ 1/x ডিএক্স মানে কত? লন এক্স। আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র কত হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। তাহলে এক্স প্লাস লন এক্স মাইনাস 1/x প্লাস সি, এটাই অ্যান্সার। ভাইয়া আর একটু স্লোলি করেন। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো? সোজা ম্যাথের জন্য ফার্স্ট। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এরপরে যাই, ঠিক আছে, আগাই। 4, কারণ এই চ্যাপ্টারের ম্যাথ অনেক, বুঝছো? আমার তো স্লো করাতে সমস্যা নেই, স্লো করাতে গেলে দেখা যাবে একটা চ্যাপ্টারে 3 দিন লাগা যেত। আমি চাইতেছি অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার যদি 2 দিনে শেষ করা যায়, তাহলে তোমরা একটু মানে আগাইতে পারবে। আচ্ছা দেখো, দেখো এরপরে হচ্ছে একটা নিয়ম আছে, দেখো এই নিয়মটা একটু মনে রাখবা। ইন্টিগ্রেশন মানে নিয়ম, তুমি যদি ধরতে পারো যে কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে, কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে হরের অনুবন্ধী রাশি দ্বারা হরলবকে গুণ করতে হবে। হ্যাঁ, ছিল না আগে? ওই যে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম, সেম। তো দেখো, তোমাকে যদি আমি এরকম একটা ইন্টিগ্রেশন দিই যে dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এ প্লাস রুট ওভার এক্স প্লাস বি, এটা কি তুমি করতে পারবা কোন সূত্রের সাথে মিলে? যদি শুধুমাত্র রুট এক্স থাকতো তাহলে কিছু একটা করা যেত, বা এই জিনিসটা উপরে থাকলে কিছু একটা করা যেত, কিন্তু এটা তো নিচে, সেখানে কিছু করা যাচ্ছে না। তো যখনই দেখবে উপরের সহগ 1 আর নিচে রুট টুট দিয়ে কিছু একটা আছে, তখন তুমি কি করবে? রুট টুট লাগবে না, অন্য কিছু থাকবে, মানে উপরে 1 আছে আর নিচে অন্য কিছু আছে, তখন তুমি কি করো? উপরে নিচে, নিচের যে সংখ্যাটা মানে হরের যে অনুবন্ধী রাশি তা দিয়ে উপরে নিচে গুণ করে দেবো। অনুবন্ধী কেমনে বের করে? কোনো কিছু ধরো এ প্লাস বি, হ্যাঁ সেকেন্ডটার আগে একটা মাইনাস দিয়ে দিতে হয়, এ মাইনাস বি হচ্ছে তার অনুবন্ধী, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে কি করবো? আমি উপরে নিচে কত দিয়ে গুণ করবো? রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স মাইনাস বি। তাহলে নিচে কত হবে? এক্স প্লাস এ তো, আর এক্স মাইনাস বি তো ছিলই, এক্স প্লাস বি সরি, ইন্টু রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি। দেখো তো কিছু এক্সট্রা তো লিখি নেই, তাই না? কারণ এটা উপরে লিখছি, এটা নিচে লিখছি, তো কাটাকাটি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে দেখো তো নিচে একটা সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স প্লাস এ হোল স্কোয়ার মানে কত? এক্স প্লাস এ, আর এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস বি ডিএক্স। বুঝছো? এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার করলে রুটটা কাটাকাটি চলে যায়। তাহলে এক্স আর এক্সও কাটা, থাকলো কত? দেখো তো আমাদের এই যে নিচের যে রুটের ঘাপটাটা চলে গেছে না? হ্যাঁ ভাইয়া। নিচে কত? এ মাইনাস বি, এ মাইনাস বি তো কনস্ট্যান্ট, তো ঝামেলা নেই। তাহলে কত আসলো? 1/a মাইনাস বি, এই পুরো জিনিসটা বাইরে নিয়ে আসলাম। আর রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স মাইনাস বি ডিএক্স। ক্লিয়ার এতটুক? রুট ওভার এক্স প্লাস এর, তো আমি ওই পৃষ্ঠা আবার লিখে দেবো। কত আসছে? এলো 1/a মাইনাস বি, আর পুরোটার সাথে রুট ওভার এক্স প্লাস এ মাইনাস রুট ওভার এক্স প্লাস বি ডিএক্স ইন্টিগ্রেশন, তাই না? এটা আসছিল।
তাহলে বলো 1/a মাইনাস বি রুট ওভার এক্স প্লাস এর সূত্র কি হবে? তো এক্স এর সাথে তো আর সহগ নাই, তো ঝামেলা নাই, যা ছিল তাই হবে। তাহলে কি হবে, এক্স প্লাস এ টু দি পাওয়ার রুট মানে কত, হাফ না, হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হাফ প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস বি টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হাফ প্লাস ওয়ান। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিছি, কারণ কি দেখো এক্স এর সাথে তো কিছু নাই, এক্স এর প্লাস এ আছে আর এ তো কনস্ট্যান্ট, তো ঝামেলা নেই। এই লাইনটা কি বুঝছো? এটা তুমি অন্যভাবে করলে কেমন করতা, যদি ধরে ধরে করতা, দেখো ধরি এক্স প্লাস এ হচ্ছে জেড, তাহলে কত আসতো, ডিএক্স আর ডিজেড সমান চলে আসতো, কারণ এখানে তুমি ওয়ান পাইতা, এখানে হয়তো ডিজেড বাই ডিএক্স, ডিজেড আর ডিএক্স সমান আসতো। দেখছো কোনো ঝামেলা হয়েছে? যদি এখানে কিছু একটা গুণ হতো তাহলে না চেঞ্জ হতো। তার মানে সোজা কথা হচ্ছে এক্স এর সাথে তো সহগ নাই, তো এক্স এর সাথে সহগ নাই, তো কোনো ঝামেলা নেই। এক্স এর সাথে যদি কিছু একটা থাকতো তাহলে ঝামেলা। আর কোনো কিছু যোগ আছে, তো যোগ থাকলে তো সমস্যা নেই, কারণ যোগটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরোই আসে। তো এর জন্য আমরা কি করলাম, এক্স প্লাস এ থাকুক, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি যা থাকুক না কেন, আমরা নর্মালি এক্স এর জন্য যে সূত্র ইউজ করতাম ওটাই use মানে এই জিনিসটা কি আমরা এক্স ধরে নিছি মনে মনে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, এটা বাকি একটু ক্যালকুলেট করতে পারবা তোমরা। তাহলে পরে একটা ম্যাথ করাই, দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যেটা করাই দিছি, তো অনেকবার আসছে পরীক্ষা, এখন যেটা করাবো 4 নম্বর ম্যাথ, এটা কত 5 নম্বর ম্যাথ, সরি, ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এটা ঠিক আছে। তাহলে বলো কি এখানে কিছু করা যেতেছে, উপরে সব কত 1 না, কিছু করা যেতেছে না, তো উপরে নিচে আমি কি করবো, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিব, তাহলে 1 প্লাস সাইন এক্স উপরে, আর নিচে হবে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন ডিএক্সটা এখানে লিখলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসলো, তাহলে এখানে কত আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো তো এটা মনে পড়ে নাকি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কার সূত্র? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে কজ স্কোয়ার এক্স সূত্র, কি বলবো? ছোট ছোট অঙ্ক মানে সূত্র ভুলে গেছে। আচ্ছা, 1 বাই কজ স্কোয়ার মানে কত আবার, হ্যাঁ মিয়া কি বলতেছো, এই জিনিসটা ভাঙো দুই ভাগে, 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স লেখা যায় না? তাহলে 1 বাই কজ স্কোয়ার মানে কত, সেক স্কোয়ার, আর সাইন এক্স বাই কজ এক্স হচ্ছে, সাইন এক্স বাই হ্যাঁ, কজ এক্স একটা ট্যান এক্স আসে আর একটা সেক এক্স থাকে, 10x থেকে। বুঝছো এটা? হ্যাঁ, তাহলে বলো সেক স্কোয়ার এক্স ডিএক্স কত হবে, ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার পাইতাম না? হ্যাঁ, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে ট্যান এক্স। আর দেখো সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতাম সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, সেক এক্স পাবো প্লাস। বুঝছি এবার? তো পেরেছি ভাইয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ম্যাথটা বাসায় আবার করবো না। স্ক্রিনশট নেই, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, না বুঝতে বললো, দাঁড়াও আমি একটু সোজা করে নিই। ভাই এতক্ষণ সোজাই ছিল। তো দেখো, আর 10 মিনিট আছে, তারপরে আবার খুলতে হবে। কঠিন কঠিন, হ্যাঁ ডিফারেন্সিয়েশন যেমন আয়ত্ত করে ফেলছো না মোটামুটি, এটা আয়ত্ত হয়ে যাবে, টাইম লাগবে, একটু প্র্যাকটিস করা লাগবে। হয়েছে এটা? তাহলে বাসায় একটা ট্রাই করবা, কি করবা, জাস্ট এই সেম জিনিস জাস্ট এটা প্লাস দিয়ে ট্রাই করবা, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। আচ্ছা নেক্সট ম্যাথ দেখো, কিসে ঝামেলা আছে? ও আচ্ছা, তো ধরো তোমাকে আর একটা ম্যাথ দিই, 6, এই ম্যাথটা হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস কস 2x ডিএক্স, এটাকে করতে বললো, ঠিক আছে। দেখো তুমি তো রুট ওভার 1 মাইনাস কস 2x এর সূত্র জানো না, তাই না? তুমি জানো কিসের সূত্র, শুধুমাত্র রুট থাকলে কিছু একটা করতে পারতো, তাই না? তো দেখো এই সূত্র, এটা একটা সূত্র আছে ত্রিকোণমিতিতে, 1 মাইনাস কস 2 আইছে কত, 2 সাইন স্কোয়ারে, মনে আছে?
হ্যাঁ 2 sin স্কয়ার a, তো এখানে a এর জায়গায় x আছে, 2 sin স্কয়ার x তার dx। কোন সূত্র বসাইলাম? এই যে পাশে আমি লিখে দিই 1 মাইনাস cos twice a ইকুয়ালস টু 2 sin স্কয়ার a, এই সূত্র বসাইছি। না মনে থাকলে একটু ত্রিকোণমিতি দেখবা, কারণ এটা পুরাটাই ত্রিকোণমিতি সূত্র না জানা না থাকলে পারবা না কিন্তু কিছু। তো দেখো এই জিনিসটাকে আলাদা করে লিখলে কত আসবে, √2টা বাইরে নিয়ে আসো, আর রুট সাইন স্কয়ার x মানে কত, sin x dx না? তো হয়ে গেছে না, অনেক ইজি না জিনিসটা। রুট সাইন x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos x প্লাস, শেষ। বুঝছি? তো তুমি যদি সূত্রটা জানো তাহলে ম্যাথটা পারবা না, সোজা কথা। ভাই এগুলো 7 তো অনেক দেখো। সোজা। আরে ভাই যাই পারবা, সমস্যা নেই। দেখি এটা পারো নাকি। cos twice x মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই cos x মাইনাস cos থিটা, এটা কি করবো বলো, dx। আচ্ছা ভাই পুরো এখানে বলো, ম্যাথ যখন করতেছি বলো চলক কে, বলো তো ভ্যারিয়েবল কে? এটা না, এক্স। হ্যাঁ এই, হ্যাঁ ভ্যারিয়েবল কেমনে চিন্তা হয়, যে dx দেখে ভ্যারিয়েবল চিন্তা হয়, ঠিক আছে? যদি আমি ডি থিটা লিখতাম তাহলে কিন্তু থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হতো, এটা মাথায় রাখবা। যেটা ডিএক্স মানে ডি এর সাথে যেটা থাকবে ওটা অনুযায়ী ইন্টিগ্রেশন করতে হবে। সেম ফর ডিফারেন্সিয়েশন, তাই না? আমরা যদি ডিএক্স দেখতাম তার মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, আর ডি থিটা দেখলে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, সেম জিনিস। আচ্ছা তাহলে এখন বল এটা কি করা যায়? কিছু করা যাচ্ছে না, কারণ কি নিচে জিনিসটা ঘাপলা করতেছে, ঠিক আছে? যে নিচে জিনিসটা সরাইতে হবে, তো সরানোর একটা উপায় আছে। দেখো উপরে জিনিসটা সূত্র দেওয়া যাক। cos 2y এর সূত্র কত আসে দেখো তো, এই যে এখান থেকে ইকুয়ারি করা যায়। cos 2y এর সূত্র কত আসে, 1 মাইনাস, এটা না সাইন দিব না, cos দিব, কারণ এখানে সব cos আছে। cos 2y এর আরেকটা সূত্র আছে না, 1 প্লাস cos 2y এ কত আসে, 2 cos স্কয়ারে আসে, মনে আছে এটা? 1 মাইনাস cos 2y এ দিলে আসতো sin স্কয়ারে, 2 sin স্কয়ারে, আর 1 প্লাস cos 2y এ দিলে আসতো 2 cos স্কয়ারে। এগুলো আমি প্রতিপাদনও দেখাইছিলাম মনে হয় তোমাদের। আচ্ছা দেখো তাহলে cos 2y এ কত আসবে, 2 cos স্কয়ারে মাইনাস 1। তো দেখো এখানে cos 2y x আছে, cos 2 থিটা আছে, দুইটার জায়গায় এই মানটা বসাই দিই। তাহলে প্রথমটায় কত আসবে, 2 cos স্কয়ার x মাইনাস 1, পরটা আসলো মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 1। বুঝছো এটা? cos x মাইনাস cos dx। এবার দেখো ম্যাথটা অনেক ইজি হয়ে গেছে, 1 1 কাটা, 2টা বাইরে নিয়ে আসো, a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে না, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার থিটা। বুঝছি এই লাইন? তো উপরে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো নিচের হরটা চলে গেছে না? হ্যাঁ, আর নিচের হরটাই আমার ঝামেলা করতেছিল, ওই জন্য এটা সরাই দিলাম। থাকলো কত, 2 cos x প্লাস cos থিটা dx। তো বলো cos x এর 2টা বাইরে, তো cos x এর ইন্টিগ্রেশন কত, প্লাস sin x, আর cos থিটা তো কনস্ট্যান্ট, cos থিটা বাইরে, তাহলে শুধুমাত্র dx থাকলো, তাহলে কত আসলো, x cos থিটা প্লাস c। বুঝছি এটা? আর একবার বলেন। এতটুকু তো বুঝছো, এরপর এটাই তো বুঝো নাই। তো দেখো cos x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন কত হবে, sin x, সাইন এক্স। আর cos থিটা তো কনস্ট্যান্ট, তো এটা তো বাইরে, বাইরে রাখলাম। আর শুধুমাত্র তাহলে cos থিটা যদি বাইরে নিয়ে আসো থাকে কত, শুধু dx থাকে না? ডিএক্স। dx এর ইন্টিগ্রেশন কত, x, আর 2 তো সবার বাইরে, যে 2 2 হচ্ছে 8, আর ইন্টিগ্রেশনের জন্য c আসে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা পরে ম্যাথে যাই, দেখো আমি কি বেশি ফাস্ট যেতেছি, তোমরা বুঝতেছো তো নাকি? আট, মিটিং কি অফ হয়ে গেল? না দেখো এই ম্যাটটা মনে অফ হয়ে যাবে, √1 মাইনাস সাইন টোয়াইস এক্স ডিএক্স। বলো তো এটা কেমনে করবো? কি সূত্র, 1 মাইনাস সাইন 2 এর কোনো সূত্র নেই, cos 2y এর সূত্র আছে, সাইন 2 এ দিলে, হ্যাঁ আছে আছে, সাইন 2 সূত্র আছে, 2 সাইনে cos এ আছে, সে দিলাম। দিলাম 1 মাইনাস 2 সাইন এক্স cos এক্স। লাভ কি হলো, কিছু হয়েছে? হ্যাঁ বাট আর একটু সহজ কাজ আছে, দেখো 1 এর একটা সূত্র আছে না, সাইন স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, ওটা দাও।
খালি শেষ, তারা একটু লাইনে থাকো। না না, হয়ে যাবে, ধরো কলম আছে, এটা হয়ে যাবে। সাইন স্কোয়ার এক্স, এটাই তো মনে হয় কালি নাই। আচ্ছা, প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কজ এক্স, তাই না? তাহলে বল, এটা সূত্রে পড়ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, প্লাস না মাইনাসের সূত্র, মানে মাইনাস, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার তার ডিএক্স, তাই না? এই ইন্টিগ্রেশন সাইন দিয়ে নি। তো দেখো রুট আর স্কোয়ার কাটাকাটি চলে গেল না, তো কত আসলো? সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। সাইন এক্স ইন্টিগ্রেশন কত? মাইনাস কজ এক্স, আর মাইনাস কজ এক্স ইন্টিগ্রেশন কত? প্লাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স। বুঝছি এটা? আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিতেছি। সেই সবাই ওকে, তাহলে এটা হইলো পরে ম্যাথ দিচ্ছি। আচ্ছা, পরের ম্যাথটা দেখো। আচ্ছা, এই সেম ম্যাথে কি দিয়ে আসতে পারতো? এই যে প্লাস থাকতে পারতো মাঝখানে, তাই না? তাহলে কি হতো? সাইন এক্স প্লাস কজ এক্স, কথা বুঝছো তো? আচ্ছা, এরপরে ধরো তোমাকে দিলাম, এটা দিলাম, দেখো যাই হোক, যন্ত্রাম্বার হোক, সাইন 5x সাইন 3x ডিএক্স, এটা কেমন করবো বলো তো? হ্যাঁ, একদম ছোট হয়ে আসছে আবার। আচ্ছা, আমি লিভ নিয়ে আবার একটু জয়েন দিই। দাও দাও, রাইসুল আইডিয়া কোনো? হুম, ডাইরেক্ট সূত্র কি জানা আছে? মানে ধরো দুটো গুণফল থাকলে তো আমি সূত্র পড়াইনি, তাই না? জাস্ট সিঙ্গেল পড়াইছি, মানে শুধু সাইন 5x থাকলে না। হ্যাঁ, সাইনে সাইন বি আকারে আছে, তাহলে সাইনে সাইন বি আবার সূত্র জানি না, 2 সাইনে সাইন বি সূত্র জানি, তাহলে একটা হাফ নিতে হবে সামনে, ঠিক আছে? হাফ কমন নিলে সামনে 2 গুণ। আচ্ছা, ওয়েট করো, আসবে। রাইসুল আসো? আচ্ছা, এবার আসছে, তামিমও আসছে। আচ্ছা, দেখো, তাহলে এখানে দুইটা আলাদা আলাদা ফাংশন গুণ আছে, তাহলে আমি তো গুণের সূত্র পড়াই না, আমি পড়াইছি জাস্ট সাইন 5x বা সাইন 3x এরকম কিছু থাকলে। তাহলে এটার একটা, তাহলে এই জিনিসটাকে ভাইঙা জাস্ট একটা সাইন বা কস ফাংশন নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা কি ইউজ করতে পারি? সামনে একটা হাফ নাও, তাহলে কত ভিতরে গুণ আকারে চলে আসলো, 2 সাইন এ সাইন বি এ আকারে চলে আসলো না? তো 2 সাইন এ সাইন বি সূত্র কি? ত্রিকোণমিতিতে আছে। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা হচ্ছে সূত্র 2 সাইন এ সাইন বি। তাহলে হাফ, এখানে কত আসলো? ইন্টিগ্রেশন cos a কত? এখানে 5x আর b হচ্ছে 3x, তাহলে কত আসলো? 5x মাইনাস 3x এর 2x মাইনাস cos এই দুটো যোগফল, তাহলে কত আসলো? cos 8x dx। দেখো তো একটা জিনিসে চলে আসছে না আবার?
এই তামিম কথা বলো, বুঝতেছো? আপনার কথা তো সবই শুনতেছি, কিন্তু সেই একই সমস্যা, ছোট হয়ে আছে, দেখা তো বোঝা যায় না। তাই হইতে পারে, হইতে পারে। আচ্ছা, এই তো ঠিক নেটওয়ার্ক। হয়েছে। আচ্ছা, দেখো, তাহলে টু সাইন এ সাইন বি এই ফরম্যাটে নিয়ে আসলাম, একটা হাফ কমন নিছি আর টু ভিতরে গুণ করছি। তারপর কি করলাম, টু সাইন এ সাইন বি সূত্র বসা দিলাম, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ। দেখো এবার কি সিম্পল হয়ে গেছে না? কস টু এক্স ইন্টিগ্রেশন কত? হাফ সাইন টু এক্স মাইনাস কজ এইট এক্স এর সূত্র হচ্ছে ওয়ান বাই এইট সাইন এইট এক্স আর সি সি এন। বুঝছো? আচ্ছা, তোমরা কিন্তু সেটা গুণ করো, তাহলে ওয়ান বাই ফোর সাইন টু এক্স মাইনাস ওয়ান বাই সিক্সটি সাইন এইট এক্স প্লাস। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা, এর পরেরটা দেখো, 9 নম্বর। এখন প্রায় সবগুলো সিমিলার টাইপের করাবো, ঠিক আছে? থ্রি সাইন থ্রি এক্স কস ফোর এক্স ডিএক্স, এটা কেমন করবো বলো? এটা কি আকার আছে, সাইনে কস বি আকার আছে না? হ্যাঁ, তাহলে আগের মতো একটা হাফ কমন নাও, থ্রিটা বাইরে নিয়ে আসলাম, টু সাইনে কস বি এই আকারে চলে আসলো। তো টু সাইনে কস বি সূত্র কি? সাইন, হ্যাঁ, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, বলে দিলাম আর কি। হ্যাঁ, মাইনাস। তাহলে কত আসলো, থ্রি বাই টু সাইন এ প্লাস বি কত, সাইন থ্রি এক্স প্লাস ফোর এক্স মানে সাইন সেভেন এক্স মাইনাস সাইন এ মাইনাস বি মানে থ্রি এক্স মাইনাস ফোর এক্স কত, সরি 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 বলেছি, বি মাইনাস এ হয়, সাইন বি মাইনাস, উল্টা। ঠিক আছে, বি মাইনাস এ হয়। তো বি কত এখানে ফোর এক্স, তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স হচ্ছে সাইন এক্স। তারপর তো বাকিটুকু সোজা। এখানে মেইন কাহিনী কি, সূত্রগুলো মনে রাখো, নাহলে তো পারবো না। সাইন, সাইনটা কত হয়, মাইনাস হয় না, মাইনাস ওয়ান বাই সেভেন কস সেভেন এক্স, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস কস এক্স। বুঝছি, এগুলো সোজা। এই টাইপের যে ম্যাথ গুলো আছে সবগুলো করে ফেলবো, ঠিক আছে? তো কয়টা সূত্র দেখালাম, টু সাইন এ সাইন বি দেখালাম, টু সাইন এ কস বি দেখাইলাম, আরো দুইটা আছে না, টু কস এ সাইন বি আছে আর টু কস এ কস বি আছে। এগুলো দিয়ে দেখবো বই ম্যাথ আছে, ঠিক আছে? তো ট্রাই করবো। আর এই চারটা সূত্র একদম ছোট সোজা থাকে, যাতে থাকে। ক্লিয়ার? একই টাইপের ম্যাথ, এর জন্য করাইলাম। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, আর 8 মিনিট পড়াই, 9টা পর্যন্ত পড়াই। দেখো, তারপরে আছে, আচ্ছা আরেকটা টাইপ দেখাই যাও, তারপর কি? হ্যাঁ, এই দেখো কস কিউব এক্স দিলাম তোমাদের, কস কিউব এক্স ডিএক্স, এটা কি হবে বলো? কস কিউবের কি সূত্র পড়াইছি, শুধু কস এক্স এর সূত্র পড়াইছি না? তাহলে কস কিউবের জন্য আমাদের কি করতে হবে বলো? ওয়ান বাই ফোর আনতে হয়, মনে আছে? ফোর কস কিউব এক্স, এটা সূত্র পড়ছিলাম। কস থ্রি এক্স ইকুয়ালস টু, এই কোনটা সূত্র পড়ছিলাম মনে আছে? কি ছিল বলো? সরি, এরকম ছিল। কস থ্রি এক্স এর সূত্র ছিল ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স, তাহলে ফোর কস কিউব এক্স কত, থ্রি কস এক্স প্লাস কস থ্রি এক্স। ত্রিকোণমিতি না পারলে কিন্তু এই চ্যাপ্টারে মানে বাস পুরা, বুঝছো? তো এরপর পারতে হবে, তাহলে এই মানটা এখানে বসায় দাও, এরপর তো সোজা জিনিস, থ্রি কস এক্স প্লাস কস থ্রি এক্স আর ডিএক্স কত আসবে, ওয়ান বাই ফোর, থ্রি কস এক্স মানে থ্রি সাইন এক্স, আর এখানে আসবে ওয়ান বাই থ্রি সাইন থ্রি এক্স। দেখো বুঝছো নাকি, এটা সূত্র বসেছি, এই সূত্রটা মনে রাখতে হবে। সিমিলারলি যদি সাইন কিউব এক্সটা করতাম, তাহলে কত আসতো, সেম ওয়ান বাই ফোর আনো একটা সামনে, তারপর কত ফোর সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে দেখো ফোর সাইন কিউব এক্স এর সূত্রটা হচ্ছে এরকম, ফোর সরি সাইন থ্রি এক্স এর সূত্রটা হচ্ছে এরকম, তোমার থ্রি সাইন এক্স মাইনাস ফোর সাইন কিউব এক্স। ঠিক আছে, তাহলে এই মান এই যে, তাহলে ফোর সাইন কিউব এক্স কত আসবে, থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স, তাহলে ওয়ান বাই ফোর থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স। বাকিটুকু তো পারবা। ইয়া, এটা কি বুঝছো এই দুইটা? হ্যাঁ বলো। আমার না ফিজিক্সের অনেক পুরনো একটা সমস্যা আছে।
হ্যাঁ বলো কি সমস্যা। মানে সেটা হচ্ছে যে ওই যে কি বলে চার্লসের সূত্রে, দাঁড়ান এক মিনিট। চার্লসের সূত্র? হ্যাঁ, মানে হ্যাঁ না বলো কি। চার্লসের সূত্র না, চার্লসের সূত্র না, ওইটার একটা জিনিস। বলো। এই যে চাপের যে একটা সূত্র আছে না, চাপের সাথে কার, তাপমাত্রা নাকি আয়তন? চাপের সাথে আমি এখানে দেখলাম যে দুইটাই আছে, চাপের সাথে আয়তন আর তাপমাত্রা, তাপমাত্রা। আর যে এটা আছে, এটা বয়লের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। সরি, এটা হচ্ছে কি জানি গেলুসের সূত্র মনে হচ্ছে। যাই হোক, কি হয়েছে বলো। হ্যাঁ আমি আপনাকে পরে বলতেছি, আর একটু করতে হবে তারপর। আচ্ছা ঠিক আছে, আমাকে মেসেজ দিও, সমস্যা নেই। ওকে। ঠিক আছে ভাই। আচ্ছা শোনো, দুইজনই হচ্ছে বাকি ম্যাথ গুলো করে ফেলাবো, মানে এই চ্যাপ্টারের আমি যতটুকু কভার করছি কালকে। এই চ্যাপ্টার প্রায় শেষই, আর দুইটা ম্যাথ ছিল। তো যাই হোক, নেক্সট দিন দেখাবো না। আর প্রবলেম থাকলে আমাকে মেসেজ দিও বা গ্রুপে মেসেজ দিও, তাই হবে, ঠিক আছে।